শিমলা না না যাবে। শিমলা স্টেশনে নেমে গেছি। এবার আমাদের যেতে হবে হচ্ছে হোটেলে, লক্কর বাজারে আমাদের হোটেল। সব পর পর টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। এটা আমাদের ঘর, এখান থেকে ভিউ রয়েছে সুন্দর। এখানে একটা ছোট ঘর রয়েছে, ফ্যামিলি স্যুট বুক করা হয়েছিল। খুব হালকা খাবারই আজকে অর্ডার করা হয়েছে। ট্যাক্সি পেয়ে গেলাম এখান থেকে, কিন্তু আমাদের যেখানে আপার লক্কর বাজারে হোটেল, সেখানে হচ্ছে ওই চাকু হয়ে ঘুরে যেতে হবে, তাই জন্যে রেটটা একটু বেশি। 700 ইউনিয়ন থেকে আমাকে বললো, 700-এ আমরা যাচ্ছি। রাস্তায় জ্যাম আছে, হয়তো যেতে কিছুটা সময় লাগবে। হোটেল আমার প্যালেস বুক করা রয়েছে। এখানে তো দুদিন মানে 2 নাইটস আমরা থাকবো, 24th নাইট 25th নাইট। আজকে 24 ডিসেম্বর। হ্যাঁ, ক্রিসমাসের নাইটেও আমরা থাকবো এখানে। সিমলার ইতিহাস খুবই সমৃদ্ধ ও আকর্ষণীয়। ব্রিটিশ শাসনের আগে সিমলা ছিল একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে মূলত স্থানীয় পাহাড়ি মানুষ বসবাস করত। 1819 সালে ব্রিটিশ অফিসাররা প্রথম সিমলার প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হন। পরে 1864 সালে ব্রিটিশ সরকার সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষণা করে। তখন প্রশাসনিক কাজকর্ম ও সরকারি দপ্তরগুলি গ্রীষ্মকালে সিমলা থেকে পরিচালিত হতো। ভাইসরয় লজ, ক্রাইস্ট চার্চ এবং মল রোড সেই সময়ে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনা। স্বাধীনতার পর সিমলা পাঞ্জাবের রাজধানী ছিল এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী হয়। আজ সিমলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। সিমলা টয় ট্রেন স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার হলেও এই সময় শহরের বাইরে দিয়ে ঘুরে আসতে হয়, যেহেতু আমাদের হোটেল সিমলা ম্যাল আর সিমলা রিচ থেকে কাছে। এই জায়গাতে গাড়ি থেকে নেমে যেতে হলো। এখান থেকে 70 থেকে 80 মিটার মতো আমাদের কিন্তু হেঁটে যেতে হবে। ওরে বাপরে, হনুমান রাস্তায়। হোটেলে ঢুকেই রুম ট্যুরটা আগে হয়ে যাক। 108, এটা আমাদের ঘর। এখানে একটা মিরর, টেবিল, চেয়ার, একটা ওয়ার্ড্রোব, সোফা, পাশে অশোকাইন দেখা যাচ্ছে, আর এখান থেকে ভিউ রয়েছে সুন্দর। টিভি। এখানে একটা ছোট ঘর রয়েছে, ফ্যামিলি স্যুট বুক করা হয়েছিল। এখানে একটা ছোট ঘর, সোফা, টেবিল, এখানে ওয়ার্ড্রোব আছে। মেক মাই ট্রিপ থেকে আমি হোটেল বুক করেছিলাম। গুগল রেটিং ছিল 3.9। 6,800 টাকা আমার পড়েছিল 2 রাতের জন্য। এটা হচ্ছে ওয়াশরুম, দিকটাতেও আছে। দিকটা বাথিং এরিয়া। বাপরে, গিজারটা তো বহুত বড়। আজকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন কালকে রাতে তো ভালো করে ঘুম হয়নি। আমি ট্রেনে মানে টয় ট্রেনে আসবার সময় একটা সময় ঘুমিয়েই পড়েছিলাম। হ্যাঁ, মাম্পি আর কৃষ্টিও ঘুমিয়ে পড়েছিল।
তো এখানে এসে আগে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম, ফ্রেশ হয়ে এখন লাঞ্চটা ওরা ঘরেই দিয়ে গেছে। বুঝেছে যে এরা খুব টায়ার্ড, এদেরকে ঘরে দিয়ে দেওয়াই ভালো। তাই জন্যে এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। ঠান্ডা কিন্তু একদম জমতে আছে, মানে আমাদের নাক ফাঁক পুরো। আর যেহেতু খাওয়া হয়নি ঠিক করে, ঘুম হয়নি, স্নানটাও ভালো করে করা হয়নি, তাই জন্যে শরীরটা আরও মনে হচ্ছে গোলমাল করছে। খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিতে হবে। খুব হালকা খাবারই আজকে অর্ডার করা হয়েছে, রাইস, স্টিম রাইস। এখানে আছে হচ্ছে কড়াই পনির, ওই জন্য কড়াইতে দিয়েছে, আর ডাল তড়কা আর সালাদ। খুবই সিম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব সিম্পল। কারণ আমারও শরীরটা খারাপ হয়েছিল মাঝখানে, তো আমার জন্য আমি বলেছি যে হ্যাঁ আমি সিম্পল কিছু খাবো, আমি বেশি কিছু হেভি খাবো না। ওই জন্য মাও সিম্পল খাচ্ছে, বাবাও সিম্পল খাচ্ছে। সিম্পল মাখছি, সিম্পল। থ্যাংক ইউ। রাইস লাগবে আর লাগবে? আচ্ছা, এটা হচ্ছে হোটেল অমর প্যালেসের ডিলাক্স রুম। যদিও আমরা যখন বুক করেছিলাম হোটেলের এই ছবিটা দেখেই বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, কিন্তু ওনারা বলছেন যে এটা হচ্ছে ডিলাক্স রুম, আর আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে ফ্যামিলি স্যুট। ঠান্ডা পানিটা বলো। শীতকালে লোকে পাহাড়ে এসে বলে গরম জল পাইনি, আমাদের দাবি আমরা ঠান্ডা জল পাচ্ছি না। আর মাম্পির যা হিন্দি, এই হিন্দি শুনে বোধহয় ঠান্ডা জল পাইপ লাইনেই জমে গেছে। সারা দুপুর অনেক রেস্ট নেওয়ার পরে, মানে পর্যাপ্ত ঘুমের পরে আমরা এখন বেরিয়েছি রিজ, এখান থেকে কাছেই। গান হচ্ছে, শোনা যাচ্ছে, মানে সারা দুপুরই আমরা শুনতে পেয়েছি। তো ওইখানে যাচ্ছি এখন। এখান থেকে পায়ে হেঁটে বললো যে 4-5 মিনিট লাগবে। এই যে আমাদের হচ্ছে হোটেল অমর প্যালেস এর পেছনেই, আর এই যে হচ্ছে রিচ ফ্ল্যাগ উঠছে। এটা হচ্ছে সিমলা ম্যাল রোড। কালকেই ক্রিসমাস, তাই চারিদিক সেজে উঠেছে একেবারে। উইন্টার কার্নিভাল 2025-এর আজকেই কিন্তু ওপেনিং ডে, ফলে একদম ভিড় ঠাসা আর কি। আর রিজ আর মল রোড এলাকায় আয়োজন করা হয়, মানে পুরো চারিদিক রঙিন আলো, সাজসজ্জা আর শীতকালীন পরিবেশে সাজিয়ে ফেলেছে পুরো। এই উইন্টার কার্নিভালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, লোকসঙ্গীত, প্যারেড, খাওয়ার স্টল, ফ্যাশন শো এবং স্থানীয় শিল্পীর প্রদর্শনী থাকে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য আকর্ষণীয়। 2025-এর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুহ, এবং এতে বিভিন্ন লোক এবং বিনোদনমূলক আয়োজন অন্তর্ভুক্ত আছে, সেটা দেখতেই পাচ্ছেন।
रखनी है। इधर वाले भी मेरे साथ है सारे, आप मेरी टीम में हो सारे, उधर तक चर्च तक आप सभी मेरी टीम में हो।